এরকম করে বাটা খাইলে পরে অন্য কোনো পদই তোমরা পাতের মধ্যে নিবার না। এক থাল ভাত আরামসে পেট ভইরা খাই নিতে পারবা। বন্ধুরা, আজকে আমি তোমার সাথে শেয়ার করতে চলছি ইচা শুটকি দেওয়া লাউ পাতা বাটা। তো এই লাউ পাতা বাটাটা খাইলে পরে শীতের সকালে এক থাল ভাত তোমরা অনায়াসে খাইতে পারবা। তাই বাটাটা আমি কিভাবে বানাই তাই আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। দেখো আমার গাছে লাউ শাকগুলো দেখো কত সুন্দর হয়েছে। দেখো জালিও হয়েছে, অনেক লাউ ধরে। দেখো জল দিয়ে ধুয়ে নিই। বন্ধুরা, এই যে লাউ পাতার মধ্যে যে আঁশগুলো থাকে, আঁশগুলো আমি সব ফালাইয়ে ভালো করে পরিষ্কার করে নিই। আগে কুচু কুচু কাটে নেবো, তারপরে পলে নিই। পাতার একটু কুচু কুচু করে কাটে নেব। পাতাটা আমার কাটা হয়েছে, ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। পাতার মধ্যে বেশি লেতরা থাকে না, দুইবার জল দিয়ে ধুয়ে দিই। বাটাটা করার লিগে দুইটা পেঁয়াজ নিয়েছি, একটু রসুন নিয়েছি, ভালো করে ছুলাই নিই। বন্ধুরা, তোমরা তো অনেক ধরনের লাউ পাতা বাটা খাও, একজনে এক রকম করে বানায়। তাই আমি আজকে লাউ পাতাটা কেমন করে বাটা করুম, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, না দেখলে পরে বুঝতে পারবে না। আর এইভাবে বাটা বানিয়ে খাইয়ে দেখো, দুর্দান্ত স্বাদ লাগে। বন্ধুরা, এই লাউ পাতাটা বাটা করার লিগা খুব একটা রসুন পেঁয়াজ লাগে না, অল্প কয়েকটা দিলেই হয়ে যায়। বেশি দিলে পরে খাইতে ভালো লাগে না, অল্প দিলে পরে খাইতে খুব ভালো লাগে। বন্ধুরা, আমি সব ধুয়ে পাকলা রেডি করে নিচ্ছি, আর চৌকাটা ধরাই নিব। চৌকাটা ধরে কড়াইটা বসাই নিচ্ছি, আর পাতাগুলা সিদ্ধ করে নিব। অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে নিব। ঢাকনাটা গুছাই নিব। পাতাটা সিদ্ধ হয়েছে গা, আর নামাই থাকবে। কড়াইটা বহাই নিছি, এখন তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। চারটা শুকনা মরিচ নিয়ে নেব। বন্ধুরা, আমি চারটা শুকনা মরিচ নিয়েছি, তোমরা চাইলে কাঁচা মরিচও দিতে পারবা। ঝাল দিয়ে যেরকম খায় ওরকম দিয়ে দিব। আমি ঝাল বেশি খাই, তাই চারটা শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচটা ভালো করে ভাজা নিলাম, এখন নামাই নিই। এখন তেলের মধ্যে রসুন দিয়ে দিই। রসুনটা লাল লাল করে ভাজা নিই। রসুনটা লাল লাল হয়েছে, মানে পেঁয়াজটা এটা শুটকিটা দিয়ে দিই। এগুলা আবার ভালো করে লাল লাল করে ভাজা নিই। বন্ধুরা দেখো, বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা নিছি। দেখো নামাই ফেলা, আর ভাজা রয়েছে গা।
পুরো লাউ পাতাটা সিদ্ধ করছিলাম, লাউ পাতাটা ভালো করে এই করার মধ্যে একটু ভাজে নিই। ভাজে নিলে পরে কী হবে, ভিতরে জলটা থাকে, জলটা শুকাই দেবো গা, বেশ সুন্দরভাবে বাটা হবে। ভিতরে অল্প জল থাকে না, জলটা শুকাই গেলে তারপরে বাটাটা বেশ সুন্দর মারা দিলে পরে জলগুলো সব ভিতরে শুকাই দেবো। বন্ধুরা আমার এই যে পাতাটা দেখো কি সুন্দর করে ভাজা ভাজা হয়েছে গা, মানে এটার মধ্যে এক ফোঁটা জলও নাই। এখন আমি পাতাটা নামাই নিই, পাতাটা একবারে পাটার মধ্যে নামাই নিই। মরিচটা আগে আমি বাইরে নিই, এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দিয়ে মরিচটা বাটলে পরে বাটাটা ভালো হয়। বন্ধুরা আমি তো পাটা একদম করে বাইটা লাউ পাতা দেখাইতেছি, তোমরা চাইলে মিষ্টি দিয়ে বাটা করতে পারবা, কিন্তু মিষ্টি বাটাটা খায়া বেশি ভালো লাগে না। পাটায় বাটা যে স্বাদ, মিষ্টি বাটা সেরকম স্বাদ হয় না। পাটায় বাটা খাইলে অনেক সুস্বাদু লাগে, তাই তোমরা বাটা করলে পরে পাটায় বাইটা খাইয়া দেখো, খুব ভালো লাগে। পেঁয়াজ রসুনগুলো বাইটা নিই। পেঁয়াজটা ভালো করে বাইটা নিই। বন্ধুরা আমি এক বাটা দিয়ে নিছি, আর এক বাটা দিয়ে নেব। বাটাটা হয়েছে কখন, এর মধ্যে অল্প একটু তেল দিয়ে নিব, সরষের তেল দিয়ে নিব। এরকম করে বাটা খাইলে পরে অন্য কোনো পদই তোমরা পাতের মধ্যে নিবার না, এক থাল ভাত আরামসে পেট ভইরা খাই নিতে পারবা। দেখো বাটাটা আমার কত সুন্দর হয়েছে দেখতে। বন্ধুরা আমার লাউ পাতা বাটাটা এটা শুকিয়ে যে বাটা করলাম রেডি হয়ে গেছে গা, দেখো কত সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে এভাবে বানায় খাইয়ে দেখো আর আমার কমেন্ট করে জানাইও। বন্ধুরা আমার এই লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ বাটা রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো, আমার পাশে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।